নমস্কার বন্ধুরা, সুপর্ণার স্বাদ খাওয়ানোর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে ছিল ছুটির দিন, তো সকালে উঠে বলল যে বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে আসবে, আর সেই জন্য আমি আর কিছু বানাইনি ঘরে। তো বাইরে থেকে এই যে নিয়ে এসেছিল পাঞ্জাবি নান পরোটা, আর তার সাথে দিয়েছিল ছোলার তরকারি আর তড়কা ডাল। তো সেটা দিয়েই সবাই সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম। আর সাথে নিয়ে এসেছিলো মাংস, সেটা দুপুরবেলা রান্না হবে। তো তারপরে আমি বললাম ঘরে একটু ঝুল হয়েছে, ঝুলগুলো ঝেড়ে দিতে, কারণ এই ঘরটার ছাদটা না অনেকটা উঁচু আর আমি হাতে পাই না। তো আসার সময় এরকম একটা ঝুল ঝাড়ু নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে দেখুন কি করছে। ছেলেকে প্রথমে কাঁধে তুলে নিয়েছে, এতটাই উঁচু যে হাতে পাওয়া যাচ্ছিল না। ছেলে তো উঠেই কাঁধে কান্না শুরু করে দিয়েছে, পড়ে যাব করে। তারপরে ওকে নামিয়ে দিয়ে নিজেই ঝাড়তে লেগে গেছে। দেখুন কিভাবে ঝাড়ছে লাফিয়ে লাফিয়ে, হাতেই পাওয়া যাচ্ছে না, এতটাই উঁচু। আর ঘরের ভিতরে যে টুল টেপ এগুলো ছিল, এগুলো প্লাস্টিকের সব, তো উঠলে ভেঙে পড়ে যেতে পারে, এই ভয়তে আর ওঠেও নি। তো ওইভাবেই পুরো ঘরটা আমার ঝেড়ে দিয়েছে। তো আজকে ছুটির দিন ছিল বলে এটা হয়েছে, অনেক দিন ধরেই আমি বলছি করার কথা, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো চণ্ডীগড়ে প্রথমে এসে আমরা কোয়ার্টারেই ছিলাম। তারপর কোয়ার্টারে এমন কিছু কিছু ঘটনা ঘটলো, যার জন্য আমাদের বাধ্য হয়ে বাইরে আমরা রুম ভাড়া নিয়েছি। তো কোয়ার্টারের ওখানে এত পরিমাণে বাদর ছিল যে বাদর আমার ছেলেকেও কামড়েছে, আমাকেও কামড়েছে। তারপরে ওখানে ঘরগুলো ছোট ছোট ছিল, একটু আমাদের অসুবিধা হতো, কারণ যেহেতু আমার শাশুড়ি মা শ্বশুরমশাই প্রায় সময় আমাদের কাছে এসে থাকতেন, তখন বাচ্চারাও ছোট ছোট ছিল। তো ওই দুটো ঘরে আমাদের খুব অসুবিধা হতো। তো সেই জন্য বাইরে চলে এসে এই বড় রুমটা ভাড়া নেওয়া। তো কোয়ার্টারের ঘরে জিনিসপত্র রেখে বাচ্চাদের খেলার আর কোনো জায়গায় ছিল না। তো একবার খেলতে গিয়ে আমার মেয়ের পড়ে গিয়ে সোফায় লেগে ওর কপালে অনেকটা কেটে গেছিলো। তো সেখানে 3-4টে সেলাইও পড়েছিল। তো সেই সমস্ত কারণে, নানান কারণে এরকম আমরা ঘরটা ছেড়ে দিয়ে চলে আসি। আর চণ্ডীগড়ে আমরা 3 বছরের উপরে হয়ে গেছে, এটা 4 বছর চলছে। তো যেহেতু 5 বছরের পোস্টিং, তো 4 বছর হয়ে গেলে পরে যে কোনো সময় পোস্টিং এসে যেতে পারে। আমাদেরও আর এবছরটা হয়তো আছি, তো পরের বছর যে কোনো টাইমে পোস্টিং এসে যেতে পারে। এর পরের পোস্টিংটা কোথায় আসবে কে জানে। আর দেখুন ঘরটা আমার কেমন ফাঁকা ফাঁকা লাগছে সোফাটা বিক্রি করে দিয়ে। তো ঘরের ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে মাংস রান্না করতে। আর মাংসটা আমাদের ঘরে সবাই ভালো খায়, তো মাংস যেদিন রান্না হয় সেদিন অন্য কিছু আর রান্না করার প্রয়োজন হয় না, শুধু মাংস ভাত হলেই খাওয়া হয়। আমার বিয়ে হয়েছে 10 বছর, 10 বছর পার হয়ে 11 বছর চলছে। তো এই 11 বছরের মধ্যে আমি কত জায়গায় ঘুরেছি। আমাদের প্রথম পোস্টিং ছিল দিল্লি। তো প্রথমে আমার বিয়ে হওয়ার পর আমি এখানেই আসি। দিল্লি থেকে তারপরে চলে গেছিলাম গুজরাটে। গুজরাটে কিছুদিন থেকে সেখানে চলে গেলাম ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোর যখন গেছি তখন ফুল দমে করোনা চলছে। তারপরে ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছি। এখনও কত জায়গায় এইভাবে ঘুরতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, রিটায়ারমেন্ট পর্যন্ত। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস প্রায় রান্না হয়ে গেছে। তো মাংস রান্না করে এবার খেতে দেবো বাচ্চাদেরকে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একটু বেরোনোর আছে বিকেলবেলা। আর চণ্ডীগড় শহরটা এত সুন্দর, ঘুরতে খুব ভালো লাগে এখানে। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা গুছিয়ে বেরিয়ে যাচ্ছি এই যে। আর এদিকে দেখুন বাবা মেয়েকে রেডি করে দিচ্ছে। আমাদের হোম থিয়েটারটা খারাপ হয়ে গেছে, তো ওটাকেই ঠিক করতে নিয়ে যাওয়া হচ্ছিল। তো ঘরের মধ্যেই থাকে বাচ্চারা সব সময়, তা বললাম সবাই মিলে একসাথেই যাই, চলো ঘুরে আসাও হয়ে যাবে একটু। তো এই যে সবাই মিলে আমরা একসাথে বেরিয়ে পড়েছি। আর এই দেখুন আমার ছেলে দরজা বন্ধ করে দিয়েছে, আমার মেয়ে ওকে বকছে দরজা খোলার জন্য। চণ্ডীগড়ের এখন টেম্পারেচার 43 ডিগ্রি, এতটাই গরম এখানে। চণ্ডীগড় শহরটা অনেকগুলো সেক্টরে ভাগ করা রয়েছে। তো আমরা আজকে চলে যাব 34 সেক্টরে। তো আমাদের বাড়ির থেকে এটা বেশি দূর না, আধা ঘন্টার রাস্তা। চণ্ডীগড় থেকে ঘোরার জায়গাগুলো কিন্তু সবকটাই কাছে। 120 কিলোমিটারের ভিতরে সিমলা আছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এগুলো বেশি দূরত্ব না, কাছাকাছিই আছে। তো আমরা প্রচুর ঘুরি, যখনই ছুটি পাই তখনই ঘুরতে চলে যাই। চণ্ডীগড় থেকে বাড়ি যেহেতু আমাদের অনেকটা দূরে, তো 2-1 দিনের ছুটিতে তো বাড়ি যাওয়া সম্ভব হয় না, সেই জন্য আমরা এদিক ওদিক ঘুরতে চলে যাই। বড় বড় ছুটি নিয়ে বছরে 1-2 বার বাড়িতে যাই। আর এই যে চলে এসেছি মার্কেটে 34-এর। তো ওই দোকানটাতে দেওয়া হলো হোম থিয়েটার ঠিক করতে। আর মার্কেটটা দেখুন কত সুন্দর। তো এটা তো একটা পার্ট, আরও এদিক ওদিকে আছে সামনে পিছনে। তো সেদিকটা এখনও আমরা যেতে পারিনি, তো যাব সেদিকটাতেও। আর
রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম চণ্ডীগড়ের কার্নিভাল শুরু হয়েছে। ওটা আমাদের ওখানকার মেলার মতনই হয়, কিন্তু এখানে যেহেতু হয় না, খুব কমই হয়, তো প্রচণ্ড ভিড়। ছেলে মেয়েরা বায়না করছিল ওখানে যাবে বলে, তো আমরা কোনো রকমে সামলে এ পর্যন্ত নিয়ে এসেছি, যেতে তো হবে একদিনে। তো ছেলেমেয়েরা বায়না করছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলে, তো ফ্রেঞ্চ ফ্রাইও অর্ডার করা হয়েছিল, তো ওইগুলোই খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে অর্ডার করা হয়েছে সোয়া চাপ, খেতে কিন্তু খুব দারুণ ছিল। তারপরে চলে এলাম বেকারিতে। তারপরে এখানে এসে কলার চিপস পেয়ে গেছি। অনেক দিন পর কলার চিপস খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে, তো সেটাই নিয়ে নিচ্ছিলো। আর কিছু বিস্কুট নেওয়া হলো। তো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে। তো বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।